যদি আপনার সামনে কেউ বুকে হাত দিয়ে অস্বস্তিতে মাটিতে পড়ে গেছে, তাহলে এটা কি হতে পারে? হার্ট অ্যাটাক যে হতে চলেছে আপনি সেটা কিভাবে বুঝবেন? বা হলেও আপনি তৎক্ষণাৎ কি করতে পারেন রোগীর জীবন বাঁচানোর জন্য? এক, বুকের মাঝখান বরাবর প্রচণ্ড ব্যথা হবে। মনে হবে যেন কেউ চেপে ধরে রেখেছে বা কিছু ভারী একটা চাপিয়ে দেওয়া হয়েছে বুকের মাঝখানে। ২, ব্যথাটা আস্তে আস্তে বাম কাঁধ দিয়ে পিঠের দিকে এবং বাম হাত দিয়ে নামতে থাকবে এবং এই চোয়ালের দিকে অনেক সময় যন্ত্রণা করবে। ৩, শ্বাসকষ্ট হবে। ৪, প্রচুর পরিমাণে ঘামবে এবং গাটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে। ৫, মাথা ঘুরতে পারে। ৬, বমি বমি ভাবও হতে পারে। এবারে আপনি যদি দেখেন আপনার সামনে কেউ এমন করছে বা তার হার্ট অ্যাটাক হতে চলেছে, তাহলে আপনি তৎক্ষণাৎ কি করবেন রোগীর জীবন বাঁচাতে? ১, রোগীকে সোজাভাবে বসিয়ে দিয়ে অ্যাসপিরিন 325 mg একটা ট্যাবলেট গুঁড়ো করে তাকে খাইয়ে দেবেন। ২, নাইট্রোগ্লিসারিন বা সরবিটেট 5 mg তার জিভের তলায় দিয়ে দিতে পারেন এবং তারপরে যত তাড়াতাড়ি সম্ভব তাকে হসপিটালে নিয়ে যান। কারণ যদি ১ ঘন্টার মধ্যে না চিকিৎসা শুরু হয় তাহলে পেশেন্টকে মারা যেতে পারে। ভিডিও শেষে একটাই কথা বলবো, আগে আমরা দেখেছি এবং শুনেছি বেশিরভাগ বয়স্ক লোকেদের হার্ট অ্যাটাক হয়। কিন্তু এখন যত দিন বাড়ছে দেখছি আমাদের খারাপ লাইফস্টাইলের জন্য বিশেষ করে সব বয়সে হার্ট অ্যাটাকটা কমন হয়ে গেছে। তাই যদি আপনি দেখেন আপনার সামনে কেউ হার্ট অ্যাটাক হয়েছে এবং সঙ্গে সে অজ্ঞান হয়ে গিয়েছে। যদি না অজ্ঞান হয় তাহলে তো আপনি এগুলো করে তাকে হসপিটাল নিয়ে যেতে পারবেন। এবং যদি দেখেন যে হার্ট অ্যাটাক হয়ে সঙ্গে অজ্ঞান হয়ে গেছে তাহলে আপনি কি করতে পারেন রোগীর জীবন বাঁচানোর জন্য। কারণ অজ্ঞান হয়ে যাওয়ার পরে ৫ মিনিটের মধ্যে সেই চিকিৎসা যদি না আপনি শুরু করেন তাহলে পেশেন্টটা মারা যেতে পারে। তা কি করতে হবে অজ্ঞান হয়ে যাওয়ার পরে সেটা জানার জন্য অবশ্যই নিচের লিংকে ক্লিক করে জেনে আসতে পারো। Thank you for watching this video. Be serious about health because health is wealth.